নমস্কার, কেমন আছেন? আমি মাম্পি। আমি আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম, বর্ণালী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। দিনটা ছিল শনিবার, সেই দিন ছিল মনসা পুজো। তো মনসা পুজো দিতে গেছিলাম, পাশেই মন্দির, ওখানে গেছিলাম। আমার শ্বশুর বাড়িতে মনসা পুজো হয়। তো আমি তখন স্বামীর কাজের সূত্রে বাইরে চলে এসেছি। তো শাশুড়ি মা আমার কাছে, তো আমাকে বললো যে তাহলে তুমি মন্দিরে গিয়েই পুজো দিয়ে আসো। তো সেখানে গিয়েই পুজো দিয়ে আসলাম। এই পুজো টুজো দিয়ে এসে আমার গোপুসোনাদের দেখিয়ে দিলাম। তারপরে একটু বসে রইলাম, বসে যে আমার ছেলে ড্রয়িং করছে ওটাও আমি একটু দেখছিলাম। তারপর কিচেনে চলে গেলাম রান্না করতে। তো আজ তো শনিবার ছিল, তো তখন সেদিন খিচুড়ি করব, সেজন্য প্রিপারেশন করছি। তো কিচেনে ঢুকে গেছি রান্না করার জন্য। চা বসিয়ে দিলাম, সকাল থেকে কিছু খাইনি না, একটু চা চা মন চাইছে, সেজন্য চাও খেয়ে নেবো। চা বসিয়ে দিলাম। আর এদিকে আজকে রান্না হবে খিচুড়ি, শনিবার, আজকে ভেজ ডে, তো সেই জন্য তার ডাল ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি আমি। এই ডাল ভাজছি খিচুড়ির জন্য। গোবিন্দভোগ চাল দিয়েই করবো, শনিবার তো, তো সেজন্য শাশুড়িও বললো অনেকদিন খিচুড়ি খায় না, তো খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তো খিচুড়িই করে নিলাম। আমি চালটাকে না একটু ঘি আর সাদা তেলে ভেজে নিলাম, একটু টেস্টও হয় খেতে। তো খিচুড়ির সঙ্গে করব বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা। বেগুনটাকেও কেটে নিলাম, তারপরে আলুটাকেও কেটে নিলাম। বেগুন আলুটাকে কেটে নিচ্ছি, তারপরে এক এক করে ভাজবো। বেগুন ভাজা আলু ভাজাগুলোকে ভেজে নেব। এই যে আলুটাকে কাটছি গোল গোল করেই। আমার ছেলে এবার এই গোল গোল করে আলু ভাজাটা খেতে ভালোবাসে। নুন হলুদ মাখিয়ে নিলাম বেগুনটাকে, এবারে ভাজবো। বেগুনটাকেও ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। ও এটা খিচুড়িটা সোমবারের জন্য করে নিচ্ছি। খিচুড়িটা সোমবারের জন্য জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তারপরে একটু আদা, আমি ভাজা জিরে দিই, তেজপাতা নিয়ে ভালো করে একটুখানি ভেজে নিলাম তেলটাকে বা তেল দিয়ে। এবার এটাকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ফোড়নে। এই যে আদাটাকেও দিয়ে দিলাম, আদাটাকেও ভালো করে ভেজে নিতে হবে। আমার পাশে খিচুড়িটাও হচ্ছে, এদিকে একদিকে বসিয়ে নিলাম। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়েও ফ্রাই করে নিতে হবে। এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, আমার খিচুড়ি হয়েও গেল। তারপরে বেগুনটাকে ভেজে নিচ্ছি। এই যে বেগুন ভাজা হচ্ছে আমার কড়াইতে। খিচুড়ির সঙ্গে ভাজাগুলোই ভাল লাগে। তারপরে রান্না করতে করতে আমার এই কিচেনের জানলাটা দিয়ে এত সুন্দর ভিউ, আমার চারিপাশে না, বাড়ির চারিপাশে গাছপালা, অনেক রকম পাখি দেখতে পাই। তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। বেগুন ভাজাও হয়ে গেছে, বেগুন ভাজাগুলো এক এক করে তুলে নিলাম। তারপরে আলুটাকেও ভেজে নিচ্ছি। আমার আলু ভাজাও হয়ে গেল। এবার লাঞ্চের জন্য থালাটাকে সাজিয়ে নিচ্ছি। এই আমার দুপুরের লাঞ্চ। তো হাজব্যান্ড চলে এসেছিলো, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, শাশুড়ি মা, ছেলে, আমি নিজেও খেয়ে নিলাম। তারপরে একবার আমি ডিনারে চলে গেলাম। ডিনারে হবে লুচি, কুমড়ো আলুর তরকারি। সকালেই হাজব্যান্ড বলেছিল লুচি খাবে, তো সেজন্য লুচি আর কুমড়ো আলুর তরকারি। তো এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট